আপনি কোন ধরনের মানুষের মধ্যে পড়েন? বেশি চিন্তা করেন, বেশি দুশ্চিন্তা হয়, বেশি নেগেটিভিটি, বেশি প্রোকাস্টিনেশনস, বেশি এনজাইটি, বেশি বেশি আপনি দুশ্চিন্তার মধ্যে আবদ্ধ থাকেন নিজে? যদি এই রকম মানুষ হয়ে থাকেন তাহলে আপনি সব থেকে ক্রিয়েটিভ মানুষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের দিনে একটা বিজ্ঞানের বিশেষজ্ঞ তিনি একটা রিসার্চ করেছেন, যে রিসার্চে এটা প্রমাণ হয়েছে যে আপনার মধ্যে যদি নেগেটিভিটি বেশি থাকে, ওভার থিঙ্কিং বেশি থাকে, তার মানে আপনি একটা জিনিয়াস মানুষ। আপনি সেই লেভেল পর্যন্ত চিন্তা করেন। আপনি যদি বড় না চিন্তা করতে পারেন, আপনি জীবনে কোনোদিন বড় হতে পারবেন না। বড় স্বপ্ন না দেখতে পারলে বড় হতে পারবেন না। আমি এত পজিটিভিটির ওপর ভিডিও বানাই, আমার জীবনের নেগেটিভিটির গল্প শুনলে আপনি ভয় খেয়ে যাবেন। আমার জীবনে নেগেটিভিটি অনেক আছে। আমার লাইফ পার্টনারের সাথে যে ঝগড়াঝাঁটি অশান্তি হয়, এই লেভেলের হয় বলার নয়, কিন্তু তার সত্ত্বেও আমি সব থেকে হ্যাপিয়েস্ট রিলেশনশিপের পার্ট। সো খুশি হচ্ছে আমাদের জীবনের জাস্ট ট্রিগার কিছু সিচুয়েশনস, যে জিনিসগুলোকে আমরা আমাদের জীবনে ধরে রাখতে চাই আর ওইটা নিয়ে এক্সপেক্ট করে থাকি। এর ফলে কি হয়, তার পিছনের যে জিনিসটা, অর্থাৎ ওই কয়েনের পিছনে যে দুঃখ বলে পার্টটা আছে, ওই জিনিসটাকে আমরা কোনোদিন লক্ষ্য করি না। আর এর ফলেই আমরা সব থেকে বেশি ভুল করি। আমাদের কাছে দুঃখটা আনএক্সপেক্টেড মনে হয়, আর সেটা যখন আচমকা চলে আসে আমরা সেটা নিয়ে মাথা চাপড়াই। অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে এটাই নিয়ে, আমাদেরকে না কেউ সবাইকে খুশিটাকে উপভোগ করা শিখিয়েছে, কিন্তু দুঃখটাকে কীভাবে আমাদের জীবনে কাজে লাগানো যায় সেটা কেউ শেখায়নি। আজকের দিনে দাঁড়িয়ে আমি সবথেকে বেশি প্রোডাক্টিভ আউটকাম পেয়েছি যখন আমি রেগে গেছি। তখন আমি রাগের সময় বেশি কাজ করতে ভালোবাসি। আমি রাগটাকে নিজের কাজের মধ্য দিয়ে যাই। আমি যখন খুব বিরক্ত থাকি, খুব টেনশনে থাকি, আমি আমার নিজের হোম ডাস্টিং করি, ঘর পরিষ্কার করি। আমি যখন এটা আমার আব্বুরও একটা খুবই অভ্যাস, যখন রেগে যায় তখন দেখি বেশি ঘর পরিষ্কার করছেন। তো এর ফলে কী হয় না, নিজের রাগটাকে একটা ভালো দিকে আমরা কাজে ইউটিলাইজ করতে পারি। তো রাগ হচ্ছে আমাদের আবেগ, এটা আমাদের কাছে আছে, সারা জীবন থাকবে। কিন্তু সেই রাগের ফলটা যদি আমরা পজিটিভ দিকে নিয়ে যেতে পারি তাহলে রাগ ভালো। রাগের যদি ফলে ক্ষতি না হয়ে থাকে তো রাগ ভালো। তো আমি যখন একটা কাজ করি, আমি অনেক দুশ্চিন্তা করি, আমি প্রত্যেক দিন প্ল্যান বানাই। একটা মানুষের 100% প্রত্যেক দিন ভালো হওয়া সম্ভব নয়, আমারও হয় না। কিন্তু প্রত্যেক দিন যখন প্ল্যান করি, ভালো জিনিসের এক্সপেক্ট করি, এর ফলে এই যে এক্সপেকটেশনসের ফলে চেষ্টা করে যাই যে খারাপের মধ্যেও ভালো কিছু ঢোকা, খারাপের মধ্যেও ভালো কিছু খোঁজা, পজিটিভ জিনিসও নেগেটিভিটির মধ্যে খোঁজা, খারাপ জিনিস থেকেও ভালো কিছু নেওয়া। ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার অ্যাক্সিডেন্ট হলো, বাই চান্স ধরুন সামান্য কিছু চোট লাগলো, আপনি দুশ্চিন্তায় পড়ে গেলেন, আমার কেন হলো, এর ফলে এটা হলো, এর ফলে এটা হলো। আপনি যাবেন না। এই যে নেগেটিভিটিভাবে যদি আপনি চিন্তা করতে করতে সেই জিনিসটাকে আপনি বাড়িয়ে ফেলেন, এর ফলে কী হবে, আপনি যখনই গাড়িতে চাপবে আপনার ভয় করবে, এবং চান বা না চান সেই ভয়টা একদিন না একদিন দুর্ঘটনা ঘটাবে। কিন্তু যখন আপনি একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি বিপদ কম ঘটে, আপনি যদি চিন্তা করেন যে বিপদটা আরও বেশি হতে পারতো, এর ফলে আপনার প্রাণ যেতে পারতো, আরও অনেক ক্ষয়ক্ষতি হতে পারতো, কিন্তু ঈশ্বরের কৃপায় আপনি ভালো হয়েছেন, আপনার ক্ষতি কম হয়েছে, আপনি সাবধানতা অবলম্বন করবেন, আপনি খুশি থাকবেন, আপনি কৃতজ্ঞ থাকবেন ঈশ্বরের প্রতি, নিজের প্রতি, এবং আরও সাবধানে চালাবেন। তো এই যে পজিটিভভাবে দেখার যে দৃষ্টিকোণটা, এটাই কিন্তু আপনার জীবনের বড় হওয়ার লক্ষ্য নির্ধারণ করে দেয়। আমার কাছে একসময় এই সমস্ত কথাগুলো গল্প বলে মনে হতো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বাস্তব ক্ষেত্রে বলছি, আপনি ভালো চিন্তা করলে, আপনি উঁচু চিন্তা করলে, আপনি মানুষের জীবনে ভালো কিছু ভ্যালু অ্যাড করে দিতে পারলে, বা কোনোভাবে আপনি যদি মানুষকে এটা বোঝাতে পারেন যে আপনি যেটা বলছেন সেটা ঠিক বলছেন এবং এটা উপকার করার চেষ্টা করছেন, সেটা যদি সে বুঝতে পারে, প্রশংসা করেন মানুষের, দেখবেন যে আপনার জীবনটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাচ্ছে। তো সৌন্দর্য সবসময় আপনার হাতে আছে। আপনি নির্ধারণ যদি করতে পারেন যে এই সৌন্দর্যতা অন্যের জীবনকে প্রভাবশীল করতে পারে, প্রভাবশালী করতে পারে, তো আপনি সেটা সহজেই করতে পারেন, তার কন্ট্রোলটা আপনার সাথে। তো যদি আপনার জীবনে বেশি নেগেটিভিটি থাকে, আপনি যদি বেশি একাকিত্বের মধ্যে ভোগেন, তাহলে এটা ভাবার দরকার নেই যে আপনি অন্যের সাথে মিশতে পারেন না। আপনি ভাববেন যে আপনার লেভেলের বন্ধু হয়তো কেউ নেই। আমার জীবনের একটা বেটার ট্রাভেলিং এক্সপিরিয়েন্সের কথা বলছি। আমি এখনও পর্যন্ত 100-র ওপর বেশি মুভি দেখেছি, যেটা আমি নিজে একা থিয়েটারে গিয়ে দেখেছি। আমার ইচ্ছে যায়নি, বোরিং লাগছে, আমি একাকে থিয়েটারে বসে বসে সেলফ এন্টারটেনমেন্ট করেছি, নো ডিস্ট্রাকশনে। আমি যদি এক্সপেক্ট করতাম যে ওই বন্ধুটা এলে আমি তবে দেখবো, ওর সময় হলে আমি তবে দেখবো, আমি খুশিটা কোনোদিন পেতাম না। আমার ইচ্ছা গেছে, আমি গিয়ে বসেছি, দেখেছি, ঘুরেছি, নতুন নতুন লোকের সাথে মিশেছি, পরিবেশটা দেখেছি। একটু প্রথম অসুবিধে হয়, কিন্তু একা ঘুরে ট্রাভেলিং করে যে সোলো ট্রাভেল করে যে মজাটা আছে, সোলো এক্সপ্লোর করে যে মজাটা আছে,
এই যে একা আমি বসে বসে ক্যামেরার সামনে কথা বলছি, এই যে একা বসে বসে আমি ডায়েরিতে লিখছি, নিজের থিঙ্কিং লিখছি, আমি আমার জীবনের ঘটনা লিখছি, প্ল্যান লিখছি, ম্যানিফেস্টেশনস করছি, মেডিটেশনস করছি, জীবনের প্রতি আমার যে সেলফ গ্র্যাটিটিউডনেসটা আমি লিখছি, তো সেগুলো সবই জার্নিটা একা। তো ট্রাভেলিং কেন আমি অন্যের সাথে করবো? তো প্রত্যেকটা জিনিস যখন আমার হাতে আছে, তো রিগ্রেট হওয়ার দরকার নেই জীবনে। যদি একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একদম সত্যি কথা। সবসময় অন্যের প্রতি এক্সপেক্ট বেশি করবেন না। আর হ্যাঁ, যদি বেশি এনজাইটি আপনার জীবনে থাকে, বেশি এক্সপেকটেশনস আপনার জীবনে থাকে, বেশি স্বপ্ন বড় থাকে, ডিপ্রেশনস নেগেটিভিটিও বেশি থাকবে। এটা নিয়ম। স্বপ্ন বড় থাকলে তার ফেলিয়ারও বড় থাকবে, রিস্ক বেশি থাকলে তার মানে কি বলবো, ক্ষতিটা অনেক বেশি হবে। সো এটাতে চিন্তা করার দরকার নেই। আপনি বড় হওয়ার চিন্তাধারা রাখেন। আর যদি আপনি সহজেই সন্তুষ্ট হয়ে যান, আমি করে ফেলেছি ব্যাসটা অনেক, তাহলে আপনি কিন্তু একটা টাইমের পর আপনার গ্রোথটা থেমে যাবে। তো এইটা করবেন না। বড় চিন্তা করুন, বড় ভাবুন, ফেলিয়ার এক্সপিরিয়েন্স করুন, আবার চেষ্টা করুন, আবার ফেল হন, আবার চেষ্টা করুন, আবার ফেল হন। একদিন এমন আসবে যেদিন দুটো দুনিয়া আপনার পিছনে ছুটবে এবং আপনি এগিয়ে চলে যাবেন অনেক। অন্যরা যতক্ষণ আপনাকে খুঁজে বার করবে, তার আগে আপনি এত দূরে চলে যাচ্ছেন যে আপনি অন্যের আইডল হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওয় নতুনভাবে, নতুন কোনো ভিডিও নিয়ে।